তিনি ওই সাপটাকে দেখতে পাইলেন, দেখে ভয় পেয়ে গেলেন। কয় আমি যখন সাপটা দেখলাম দৌড়াইয়া পালাইতে লাগলাম, একটা পাহাড়ের উপর গেলাম। পাহাড়ের উপর যাওয়ার পরে গিয়ে দেখলাম বৃদ্ধ একটা লোক ভর লাঠির মধ্যে ভর করে বসে আছে, পাঞ্জাবি পরা লোক, বৃদ্ধ লোক, গায়ে কোনো শক্তি নাই। ওই লোকের কাছে আমি আশ্রয় চাইলাম, বাবা আমার একটু রক্ষা করেন, সাপটা তো আমাকে দংশন করে ফেলবে, সাপটা তো আমাকে মেরে ফেলবে, আমাকে একটু রক্ষা করেন। মুরব্বী লোকটা বলে আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই। কোন সুবহানাল্লাহ। খেয়াল করবেন, আমার কোনো শক্তি নাই তোমাকে বাঁচানোর মতো এত বড় সাপ থেকে। তখন ওই মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি অপর দিকে তাকায় দেখলাম একটা বাগান দেখা যায়। কি দেখা যায়? স্বপ্ন। আমি বাগান দেখতে পাইলাম, বাগানের কাছে দৌড়ায় গেলাম, যায় দেখলাম আমার কন্যা সন্তানটা ওই জায়গায় খেলাধুলা করতেছে। কোন সুবহানাল্লাহ। আমার বাচ্চা মেয়েটা, যে মেয়েটা মারা গেছিল, ওই মেয়েটা এখানে খেলাধুলা করতেছে। আমার মেয়েটা দেখা কয়, বাবা আপনি এখানে কেন? কই মা, আমাকে ওই সাপটা দৌড়াচ্ছে, সাপটা থেকে আমাকে বাঁচাতে পারছে না ওই বৃদ্ধ লোকটা, তুমি আমাকে একটু বাঁচাও। কন্যা সন্তানের কাছে গেলেন, তখন ওই কন্যা সন্তানটা সাপটাকে হাত দিয়ে ধরে দুমড়ে মুচড়ে দূরে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। উনি ওয়াজ করতেছেন কিতাবের মধ্যে, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। বলুন সুবহানাল্লাহ। তাজকিরাতুল আউলিয়া এই কিতাবের মধ্যে ফরিদউদ্দিন আত্তার, অনেক বড় আল্লাহর ওলি, উনি মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির ঘটনাটা লিখছেন। বললেন মালিক বিন দিনার তখন মানুষকে ওয়াজ করে শোনাচ্ছেন, আমার মেয়েটা যখন দেখলাম সাপটাকে দূরে ফেলে দিলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, মা এই ক্ষমতা তোমারে কে দিল? কিভাবে পারলা? আমি যেখানে পারি নাই, বৃদ্ধ লোকটা পারে নাই, তুমি ওই সাপটাকে ধরে দুমড়ে মুচড়ে দূরে ফেলে দিয়েছো। বলে, বাবা সাপটা কে ছিল জানেননি? এটার হাকিকতই তো আপনি জানেন না। সাপটা ছিল আপনার ভিতরের নস, যেই নসকে আপনি হারাম খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, অন্যায় অত্যাচার করে, মদ পান করে ক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোন আমাদের দেহের মধ্যে দুইটা পার্ট আছে। কয়টা পার্ট বলেন? মনোযোগ দেন, কয়টা পার্ট আছে? খুব গভীর, এটা হচ্ছে আধ্যাত্মিক কথা। আমি শুধু সংক্ষেপে, আমার তো এই যোগ্যতা নাই, আমি বলতেছি যে আমাদের দেহের মধ্যে দুইটা পার্ট আছে, একটা রুহু, একটা নফস। একটা রুহু, একটা নফস। আপনি নফসের খাবার দিবেন হারাম, অন্যায়, এক কথায় যত পাপাচার আছে সব হচ্ছে নফসের খাবার। সুবহানাল্লাহ বলেন। যত ভালো কাজ আছে তা হচ্ছে রুহের খাবার। আপনি চিন্তা করবেন, আপনার ভিতরে একদিন আপনি মেডিটেশন করবেন, ধ্যান করবেন, চিন্তা করবেন যে আমি আমার ভিতরে আজকের পর থেকে জীবনে যত আমি ফেলে আসলাম যত দিন, চিন্তা করবেন আমি ভালো কাজ কয়টা করলাম, মন্দ কাজ কয়টা করলাম। ভালো কাজ যদি বেশি করে থাকেন, মনে রাখবেন আপনার রুহের শক্তি বেশি। মন্দ কাজ বেশি করে থাকলে আপনার নফসের শক্তি বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা মাথায় রাখবেন। তো আল্লাহর মহান বন্ধু মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির কন্যা সন্তান বললেন, বাবা এই ভয়ঙ্কর সাপটা, শক্তিশালী সাপটা ছিল আপনার নফস, যে নফসকে আপনি মদ পান করে শক্তি দিয়েছিলেন। আপনি জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই, জীবনে কোনোদিন রোজা রাখেন নাই, বিবির খেদমত, বিবির যে তাজিম, এগুলো পালন করেন নাই, বিবিকে সবসময় অত্যাচার করেছেন, আপনি যত পাপ আছে জমিনে সব করেছেন, ভালো কাজ করেন নাই। এই জন্য ওই যে বৃদ্ধ লোকটা দেখছিলেন, ওই বৃদ্ধ লোকটা ক্ষমতা নাই, শক্তি নাই, সেটাই হচ্ছে আপনার রুহুটা। বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধ লোকটা কি ছিল? আপনার রুহু। আর এই সাপটা ছিল আপনার নফস। রুহুটার ক্ষমতা নাই, কারণ আপনি ভালো কাজ করেন নাই। আপনি ভালো কাজ করেছেন, আপনি মন্দ কাজ করেছেন বেশি, এই জন্য সাপের ক্ষমতা আপনার বেশি ছিল, তথা নফসের ক্ষমতা বেশি ছিল। এমন অবস্থায় আপনাকে আল্লাহর ওলিরা এই সবকটাই দেন যে হাসরের মাঠে আপনার ক্ষমতা তখনই থাকবে আপনি যখন ভালো কাজ করে যাবেন, রুহের ক্ষমতা থাকবে, রুহুটা আপনাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা হাদিস শরীফে শুনছি না যে যখন একজন মানুষ কোরআন তেলাওয়াত করে, কবরে যাওয়া, হুজুর ওয়াজ করে, তো কবরে যাওয়ার পরে একজন যুবক, সুন্দর একজন যুবক তার সামনে দাঁড়ায়া তার সঙ্গ দিচ্ছে অন্ধকার কবরে। শুনছেন কিনা আপনারা ওয়াজ? শুনেন নাই? এটা হচ্ছে আপনার রুহু। আপনি কোরআনের তেলাওয়াত করবেন, আপনার রুহুটা জিন্দা হবে। নামাজ পড়বেন, রুহু জিন্দা হবে। দুরূদ পড়বেন, রুহু জিন্দা হবে। মানুষের খেদমত করবেন, রুহু জিন্দা হবে। অন্যায় করবেন, অত্যাচার করবেন, গীবত করবেন, মানুষের সঙ্গে দুশ্মনী করবেন, মানুষকে কষ্ট দিবেন, আপনার নফসের শক্তি বাড়বে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কিসের শক্তি বেশি চাই?